কি মজা কি মজা কি মজা, আজ নক্ষত্রদা আমাদের বাড়িতে আসবে, দিদি জামাইবাবু একসাথে আসবে, সঙ্গে আনবেন এক রাস হাসি আর আনন্দ। আজ আজ আমার ভীষণ আনন্দ। আজ ধ্রুবদা জামাইবাবু হয়ে প্রথম আমাদের বাড়িতে আসবেন, আর এলে তাকে আমি জিজ্ঞাসা করব, আচ্ছা ধ্রুবদা বলুন তো, আপনারা তো প্রেম করে বিয়ে করেছেন, কোন প্রেমটা বেশি মিষ্টি, বিয়ের আগে নাকি বিয়ের পরে? বিয়ের আগে। তাই তো বিয়ের আগে আমি তোমার সঙ্গে প্রেম করতে এলাম। কি বললেন আপনি? বিয়ের আগে না লুকিয়ে লুকিয়ে প্রেম করার আনন্দটাই আলাদা। তা জীবনে কতগুলো প্রেম করেছেন আপনি? এই দুঃখের কথা বলবো কি বাইরে, প্রেম করার মতো মনের মানুষই পেলাম না, তাই তো আমি মাঝে মাঝে মনের দুঃখে গাই, এমন মানুষ পেলাম না রে যে আমায় প্রেম দিল না, আমায় ভালোবাসলো না। কি ভীষণ দুঃখ আপনার। তাই তো আমার এই দুঃখের অর্ধেক ভাগ আমি তোমাকে দিতে চাই। আমিও তো নেওয়ার জন্য দু হাত বাড়িয়ে বসে আছি। তুমি না ভীষণ জানো কি জানবো নাকি? হ্যাঁ, চুপ করে থোতা মুখ ভোতা করে দাঁড়িয়েছে। জান বেরি জান, জান বলছি। কিন্তু এই অভিনয়টা করেছে আপনার অভিনয়, এক্ষুনি বেরি যান বলছি, না হলে কিন্তু আমি পাড়া থেকে সমস্ত লোক ডেকে আপনাকে অপমান করব। আমরা হলাম ওই যাত্রা দলের লোক, আমাদের মানও নেই আর সম্মানও নেই। কি বলেন আপনি? না 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 কিছু নয়, তবে এই কুমার হরিপদর একটা কথা তুমি শুনে রাখো চাপারানি, ওই তোমায় বাঁধিবে যে মালাটি গাঁথিছে সে। জানোয়ার একটা, ভেবেছে ওর প্রেমে আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছি, আর কখনো কখনো এ বাড়িতে এলে ওকে আমি উচিত শিক্ষা দেব, বলবো। এ কি বাবা, তুমি এসে গেছো? দিদি জামাই কোথায়? পিছনে আসছে। দেরি বাবা, তুমি না নিয়ে চলে এসো। দাঁড়াও, আমি এক্ষুনি দিদি জামাইকে নিয়ে আসছি। দিদি, এই দিদি দাঁড়া। আর কখনো এ বাড়িতে তোর দিদির নামটা উচ্চারণ করবি না। কেন কেন? মনে করবি তোর দিদি মারা গেছে। বাবা, এসব তুমি কি বলছো বাবা? তোর মুখটা আমার গম্ভীর লাগছে কেন? চুপ করে থেকো না বাবা, বলো না কি হয়েছে বাবা, বলো না। ভালোবাসার শিকার হয়ে বকুল আজ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে রে মা। তাই তো আমার বকুল নিজের ঘরের বিনে মাঝে চাগরা। বাবা না না, এই কিছুতে হতে পারে না বাবা, ধ্রুবদার মতো একটা ছেলে কখনো এমন নিষ্ঠুর হতে পারে না বাবা। তাই আমি ঠিক করেছি তোর দিদির মতো কাকে তোকে আমি মিথ্যে ভালোবাসার শিকার হতে দেব না বাবা। তাই এই সামনের মাসে আমি তোকে বিয়ে দেব। বাবা না না বাবা, ভালোবাসা সম্পর্কে তোমার ধারণা সম্পূর্ণ ভুল বাবা। ভালোবাসা জীবন গড়ার স্বপ্ন দেখায়, ভাঙার নয়। কি বললি? হ্যাঁ বাবা, ভাগ্যের বিড়ম্বনায় হয়তো ধ্রুবদার দিদির ভালোবাসা ব্যর্থ হয়েছে, কিন্তু তুমি দেখো আমার বিশ্বাস, আমার আর নক্ষত্রদার ভালোবাসা কখনো ব্যর্থ হবে না। নক্ষত্র? হ্যাঁ বাবা হ্যাঁ, নক্ষত্র নামের একটি ছেলেকে আমি ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। না বাবা, ওই মিথ্যে ভালোবাসার ঠুমকো বিয়ে আমি মানব না। মানতেই হবে বাবা, তোমাকে মানতেই হবে, কারণ নক্ষত্রটাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি বললি? আমারও অবাধ্য হয়ে তুই? হ্যাঁ হবেই তো। ছোটবেলায় যে তোদের মা মারা যাওয়ার পর আমি যে তোদের কোলে পিঠে করে মানুষ করেছি, সে কথা কি আজ তোদের আর মনে আছে রে মা? তা যদি থাকতো, এই নিজেদের স্বার্থের জন্য আমার সম্মানকে নিয়ে তোরা এভাবে চিনিমিনি খেলতে পারতিস না। বাবা তুমি আমাকে ভুল বুঝছো বাবা, আমাকে ভুল বুঝছো। তুই শুনে রাখ চাপা, ভুল হোক আর ঠিক হোক,
আমার কথায় অবাধ্য হয়ে তুই যদি তোর ভালোবাসার মোহে ওই ছেলেকে তুই বিয়ে করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। বাবা, তুমি আমাকে কি দেখবে দিয়ে গেলে বাবা? মৃত্যু আমার কাছে অনেক অনেক বেশি প্রিয় ছিল। আমি এখন এখন আমি কি করি? আমি কেমন করি সহজ সরল নক্ষত্রতার মুখে বাজির আঘাত এনে বলবো, নক্ষত্রতা আমার পক্ষে তোমাকে কিছুই বিয়ে করা সম্ভব নয়। অসম্ভব অসম্ভব অসম্ভব। আমি কিছুতেই আমার ভালোবাসার মানুষকে হারাতে পারবো না, কিছুতেই না। আমি নক্ষত্রতাকে আমার কথায় অবাধ্য হয়ে তুই যদি ভালোবাসার মোহে ওই ছেলেকে বিয়ে করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। তুমি বলে না, এখন আমি এখন কি করি? একই চাপা, তোমার চোখে জল, তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। কেন এসেছো তুমি এখানে? কি চাই তোমার এখানে? আমি হ্যাঁ তুমি কেন অযাচিত ভাবে বারবার তুমি আমার কাছে ছুটে আসো? জানতে পারি কি? চাপা, এসব তুমি কি বলছো? তুমি নিশ্চয়ই অসুস্থ চাপা। না, আমি সম্পূর্ণ সুস্থ, আর সুস্থ মস্তিষ্কে আমি তোমাকে বলছি, আর কখনো কোনোদিনও তুমি আমার কাছে আসবে না। চাপা, না চাপা না, ভালোবাসা কখনো মিথ্যে নয়। আমি জানি তোমার আমার প্রেম চির সত্য। চাপা, এতদিন আমি তোমার সঙ্গে মিথ্যে প্রেমের নাটক করেছি। নাটক? হ্যাঁ, নাটক। চাপা, হ্যাঁ, আমাকে সুখী করবার মতো কি আছে তোমার? আমার হৃদয় আছে আরে চাপা। কত গয়না দিয়ে তুমি আমাকে ভরিয়ে রাখতে পারবে? ভালোবাসার গয়না দিয়ে আমি তোমার মন প্রাণকে সাজিয়ে রাখবো। ওই ভালোবাসার কাঙাল ভিখারি, অর্থ সম্পদ না থাকলে কখনো ভালোবাসার স্বপ্ন দেখার সাজে না। তাই তোমার মতো একটা ভিখারির ভালোবাসাকে গ্রহণ করতে আমার লজ্জা করছে। তুমি ঠিক বলেছো চাপা। বামন হয়ে আর কখনো তুমি চাঁদ ধরার আশা করো না। চলে যাও বলছে। আমার সামনে থেকে তুমি চলে যাও, আমি তোমাকে ঘেন্না করি। চাপা, আমার মতো কাঙাল ভিখারি কখনো ভালোবাসার স্বপ্ন দেখা সাজে না চাপা। চলে যাও নক্ষত্রদা, তুমি চলে যাও। আমি চলেই যাচ্ছি চাপা। আমার এই অবাঞ্ছিত ভালোবাসাকে আমি ফিরিয়ে নিয়ে চিরতরে তোমার জীবন থেকে আমি চলে যাচ্ছি চাপা। আমার ভিখারি ভালোবাসা তোমার সুখের অন্তরালে দুঃখের প্রদীপ জ্বালাতে আসবে না। আমার ব্যর্থ প্রেম কখনো তোমার স্মৃতির বর্জ্য হয়ে তোমার হৃদয়ে আঘাত করবে না চাপা। ওই তোমার মনের আকাশ থেকে এই অভাগা নক্ষত্র চিরতরে হারিয়ে যাবে চাপা, চিরতরে হারিয়ে যাবে। একটি নদী দুটি ভাই হয়ে মেশে দুই মোহনায় গঙ্গায়া নদী
কেন কাজ করলি? কেন কাজ করলি? হতো আঘাতই যদি দিবি তাহলে ভালোবেসেছিলি কেন? দাদা এছাড়া যাবার আর কোনো উপায় ছিল না নিমাইদা। আমি বাবাকে বাঁচাতে আমি নির্মম নিষ্ঠুরের মতো নক্ষত্র তার নিষ্পাপ মনটাকে খুন করে। চাপা তুমি 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 বিশ্বাস করো নিমাইদা, আমার মনের কথা নয়। আমি আজ তাকে ভালোবাসি। আমি আজ তাকে ভালোবাসি। মিথ্যে কথা বলছিস তুই, আমাকে মিথ্যে কথা বলছিস। ভালোবাসলে কাউকে কোনোদিন ভালোবাসলে এমনি করে আঘাত দেওয়া যায় না। সত্যি তুই নক্ষত্র ভালোবাসে নেই, ছিনিমিনি করে। না তুই পাশানি, পাশানি থেমে গেছে হাসি বাসি যদি যেদিন তোমার ওই পাষাণ দিলে আসনায় ঝর্ণা ধরাতে পারবো, সেদিন আমার চেয়ে বেশি সুখী এই দুনিয়ায় কেউ হবে না চাপা। বাবু আপনি, আমি তোমার জন্য বড়িয়া খবর এনেছি চাপা। বড়িয়া খবর আমার জন্য? জি চাপা, ওই আমার অফিসের বসকে বলে তোমার চাকরির সমস্ত ব্যবস্থা পাকা করে এসেছে। আগামীকাল হবে তোমার ইন্টারভিউ, আর ওই পরশু হবে তোমার জয়েন। আমি চাপা তুমি চুপ করে আছো কেন? তবে কি আমার চাকরি করা কি না পছন্দ? মন আমার সায় না দিলেও চাকরিটা আমি করবো না বাবু। তুমি চাকরি করবে চাপা? হ্যাঁ, যার জন্য আমার চাকরি করতে বাধা ছিল সেই যখন আমার জীবন থেকে হারিয়ে গেছে, তখন চাকরি করতে আমার আপত্তি কিসে? কিন্তু তোমার বাবা যদি আপত্তি করে? বাবার জন্য আমি যখন আমার সর্বসুখ বিসর্জন দিয়েছি, তখন বাবাও নিশ্চয়ই আমার জন্য সামান্য ত্যাগ স্বীকার করবেন। কাল আমি তৈরি হয়ে থাকবো ছোট। তখন কোথায় যেতে হবে তা আপনি না হয় আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। ওই জল নিয়ে যাবো। আমার বসের কামনায় বসতে হবে ওই চাপারানির নিউ অ্যাপার্টমেন্ট। ওই চাপারানি যৌবনে খুশবু পান করে ওই বস যদি খুশি হয়, ওই আমাকে অভির খুশ করছে হাত ভরে দেবে। ওই গোচা গোচা রুপিয়া, ওই গোচা গোচা রুপিয়া। ওই রাস্কেল কঙ্কনটা আমার সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছে, তাই মাঝে মাঝে ইচ্ছা হয় ওর বোন ময়নার মতো ওকে আমি। এই কাজ করলে আপনি মহা ভুল করবেন। একই অ্যাডভোকেট অর্ক গাঙ্গুলি, আপনি এসে গেছেন। আসবো না, ল পাস করে 2 বছর বাড়িতে বসেছিলাম, বউদের রিকোয়েস্টে আপনি আমার প্রথম হাতে কেস তুলে দিয়েছেন। এক্স্যাক্টলি, কিন্তু ওই কেসের মেরিটটা কেমন বুঝলেন? ওই কঙ্কনকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিই, তাহলে কি আমার ওই পৈতৃক সম্পত্তিটা আমার হাতে আসবে না? নো নো মিস্টার, আপনার আপনার বাবার এই উইলের জন্য। শাট আপ!
আর তার ওই কথা বললে আমি তোমাকে গুলি করে মারবো। আমার কি দোষ স্যার? উইলটা তো আমি করিনি, করেছেন আপনার বাবা। নো নো, ওই অন্যায় অবিচার আমি কিছুতেই মেনে নেবো না। ওই শুয়োরের বাচ্চাকে আমি কি করবেন স্যার? না 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 না, কিছুই করবো না। বরং এই গুড অ্যাডভাইসের জন্য এই নেই আপনার ফিস হিসাবে 10,000 টাকা রাখুন। সে কি এই সামান্য কাজের জন্য 10,000 টাকা? সামান্য কাজ নয়, সামান্য কাজ নয়। তবে হ্যাঁ, যদি পারেন তো ওই টাকা দিয়ে তোমার বৌদির জন্য কিছু মডার্ন ড্রেস। নিশ্চয়ই নিশ্চয়ই নিয়ে যাবো স্যার। বৌদির জন্যই আজ আমি প্রতিষ্ঠা পেলাম। এবার মাথা উঁচু করে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, আর আমি বেকার নই, আর আমি উপার্জনহীন নই। আমার বাবা মা আমার জন্য যা করতে পারেনি সেই অসাধ্য সাধন করেছে আমার বৌদি, শহর থেকে আনা আমার দাদার বউ বিউটি। বোমা ছুড়ে দিলাম, অ্যাটম বম। এইবার ওই অর্কেস্ট্রা মডার্ন পোশাক পরে বিউটি যেদিন আগুন জ্বালিয়ে দেবে, ঠিক সেই দিন আমি গিয়ে হাজির হব ওই গাঙ্গুলি বাড়িতে। আমি যাবো না। কেউ ওখানে গেলে বিদেশটা আমাকে আবার চাবুক মারবে। কেন কেন আমাকে এখানে আনলে? আমি তো আর খিদের জ্বালাই কাঁদি না, আর তো আমি চল চল বলে চিৎকার করে তোমাদের শান্তি ভঙ্গ করি না। আমি তো মরা মানুষের মতো অন্ধকার বিছানায় শুয়ে শুধু রমজান, তুই কি করেছিস? কঙ্কনকে তুই এইভাবে চাবুক মেরেছিস? কি করবো বস, ও তো এখানে কিছুতেই আসতে রাজি হচ্ছিল না, তাই বাধ্য হয়ে আমি চাবুক মেরেছি। তুই ভীষণ অন্যায় করেছিস। অন্যায় করেছি? হ্যাঁ অন্যায়। তুই কি জানিস না কঙ্কন আমার আপন ভাই? হ্যাঁ। এ কি বস আজকে হঠাৎ অন্য সুরে কথা বলছে কেন? কঙ্কন, আমি মহা অন্যায় করেছি রে ভাই, তাই আমি তোর দাদা হয়ে তোর কাছে আমি ক্ষমা চাইছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। হিংস্র হয় না, দু চোখে কবিরের রক্ত। আর আমার জীবন নিয়ে কত রসিকতা করবে দাদা? আমি তো তোমাকে বহুবার বলেছি আমার এই পান্ডা নিয়ে দয়া করে আমাকে তুমি মুক্তি দাও দাদা। না রে কঙ্কন না, তুই এমন কথা বলিস না। তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বল? যদিও বা একটা বোন ছিল, তাকে আমি এই নিজে হাতে। ঈশ্বরের বিচারে তুমি শান্তি পাবে দাদা। আমি তো তাই চাই রে ভাই। ওই ঈশ্বরের বিচারে নয়, ওই তোর হাতে হবে আমার উপযুক্ত সাজা। আমি যেমন করে ওই ময়নাকে দু হাত দিয়ে আমি তাকে গলা টিপে ধরেছিলাম, ঠিক সেইভাবে তোরই দু হাত কানা দিয়ে আমার গলাটা চেপে ধর ভাই। এই ঘৃণিত জীবনটাকে তুই একেবারে শেষ করে দে ভাই, একেবারে শেষ করে দে। ছেড়ে দে রমজান, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করতে দে। অনুশোচনার ওষুধে তোমার সব পাপ ধুয়ে গেছে দাদা। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এতে আমার সমস্ত সমস্যার হয়ে গেছে। শুনেছিস রমজান, যার মনটা এতটা মহৎ, সেই ভাইকে কিনা আমি তুই এখন যা রমজান। হ্যাঁ, আর বাবুজিকে বল যে জানো আমাদের দু ভাই একই টেবিলে খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করে। আমি তাহলে আসছি বস। হ্যাঁ যা রমজান, তুই যা। তোমার মনের এই পরিবর্তন আমাকে অবাক করে দিয়েছে দাদা। তবু আমার ভয় হয়, এত সুখ আমার কপালে সইবে তো?
আমি যখন রয়েছি না কঙ্কন, তোর আর কোনো চিন্তা নেই। এবার থেকে তোর সমস্ত দায়িত্ব আমার। দাদা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলতে আমি না তোকে ভুলে গিয়েছি। দাদা, আমি স্থির করেছি তোর নামে একটা ওষুধের কারখানা করে। ওষুধের কারখানা? সেটা আবার আমার নামে? হ্যাঁ, আজকাল এই ভেজাল ওষুধকে এদেশের অসহায় জনগণ মার্কেটটা ছেয়ে গেছে ভেজাল ওষুধ। তাই আমি স্থির করেছি ওই আসল ওষুধ তৈরি করে এদেশের জনগণকে অকাল মৃত্যুর হাত থেকে আমি রক্ষা করব। এ তো খুব ভালো কথা দাদা, কিন্তু কারখানাটা আমার নামে কেন? ওটা তো তোমার নামেই করলেই পারতে। মানে এতগুলো টাকা আমি কোথায় পাবো বল? তাই ভাবছি ওই তোর নামের সম্পত্তিটা বিক্রি করে এই আমি সব ব্যবস্থা পাকা করে রেখেছি। এই উইলটাতে একটা সই করে দে, তারপর না যা করবার আমি করে দেব। দে দে ভাই, এই জায়গাটা একটা সই করে দে। না দাদা, আমার পক্ষে এই সম্পত্তি বিক্রি করা কোনো কথাই সম্ভব নয়। তুই বুঝছিস না কেন? ওই 1 বছরের মধ্যে তোর সম্পত্তি দ্বিগুণ টাকা তুই ফেরত পাবি। লোভ মানুষকে অসৎ পথে নিয়ে যায় দাদা। আমার যেটুকু আছে তাই নিয়ে আমি শান্তি থাকতে চাই। তার মানে তুই আমাকে অবিশ্বাস করছিস, তাই তো কঙ্কন? তুমি আমাকে ভুল বোঝো না দাদা, আমার পক্ষে এই সম্পত্তি বিক্রি করা কোনো মতেই সম্ভব নয়। কঙ্কন দাঁড়া, আমি যখন স্থির করেছি ওই সম্পত্তিটা বিক্রি হবে, প্রয়োজনে জোর করে। এই জন্যই বুঝি এতক্ষণ নকল মানুষ সেজে আসল কান্না কাঁদছিলে, তাই না দাদা? আমি জানতে চাই তুই দলিলটাতে সই করবি কি না? না, আমি তোকে আরো কিছুটা দিন সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেব, কিন্তু না, তুই যখন নিজেই চাচ্ছিস না, তাহলে তো আর তোকে বাঁচিয়ে রেখে দাও। রমজান, রমজান ইঞ্জেকশনটা নিয়ে আয়। দোহাই দাদা, রমজান, আমাকে ইঞ্জেকশন দিও না। ওই বিষাক্ত ইঞ্জেকশনের তীব্র যন্ত্রণা আমি সইতে পারবো না দাদা। কেমন করে পারবি? ওই বিষাক্ত ইঞ্জেকশন যখন যে তোর মধ্যে শরীরে পৌঁছে যায়, তখন ওই তুই শরীরটা না দাও 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 দাও। রমজান ইঞ্জেকশন। অসংখ্য বিষধর ছবল মারছে, চোখে চোখে কাংড়া বিছে, আমার সর্বাঙ্গ চিড়ে খাচ্ছে। ও বিপদ যন্ত্রণা, আমি আর পাইতে পারছি না গো। বস, যে মালটা তো বেহুশ হয়ে গেছে। ওকে এই অবস্থায় তুলে নিয়ে গিয়ে ওর রুমে পৌঁছে দে। ভালো করে নজর রাখবি, কোনোভাবেই রাস্কেলটা যেন পালিয়ে যেতে না পারে। ওকে বস। যা নিয়ে যা। ওহ, আমি আর ভাবতেই পারছি না কেমন করে রাস্কেলটার কাছ থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে যায়। তবে কি ওই পাগলটার কাছে আমাকে হেরে যেতে হবে? না, নেভার! I can't fail any time. ওই রাস্কেলটাকে আমি ও শুন না, আমরা দিল মহলের দিল পিয়ারি মিস চাপা। বাবু, বাহ, সত্যি ওয়ান্ডারফুল চয়েস তোমার। হ্যাঁ, তোমারই নাম তাহলে চাপা। ভেরি সুইট নেম, কি মিষ্টি নাম তোমার। তার চেয়েও বেশি মিষ্টি তোমার ওই নরম ঠোঁট দুটো। তুমি চাকরি করতে এসেছো তাই না? দেব, আমার কামনার ড্রয়িং রুমে হবে তোমার পার্মানেন্ট সার্ভিস।
মনের ক্ষুধা মেটানোই হবে তোমার আসল ডিউটি। বাবু না না, পার্থ মাস্টারের মেয়ে ইজ্জত বিক্রি করে পয়সা রোজগার করবার প্রবৃত্তি আমার কোনোদিনও চলবে না। ছি 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 চুন্না বাবু, তুমি এত নীচ তা আমার আগে জানা ছিল না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। কোথায় যাবে চাপা সুন্দরী? ওই ইন্টারভিউ দিতে এসে ইন্টারভিউ না দিয়েই তুমি চলে যাবে? আমার কথা ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তুমি ওই ইঁদুর ধরার খাঁচা দেখেছো চাপা সুন্দরী? যে খাঁচার মধ্যে খুব খুব সহজে ইঁদুরটা প্রবেশ করতে পারে, কিন্তু হাজার চেষ্টা করার পরও সেই খাঁচা থেকে বেরোতে পারে না। আর তুমি হলে আমার লালসার খাঁচা, আর সেই খাঁচায় আটকে পড়া একটা ছোট্ট ইঁদুর। যতই লাফালাফি আর ঝাপাঝাপি করো না কেন, আমার হাত থেকে আর তোমার নিস্তার নেই। তাহলে ইন্টারভিউটা খতম করে দিন বস। অফকোর্স ওই চাঁপারানির সুইট ফিগার দেখে না আমি আগেই বুঝে নিয়েছি ও মালটা এক চান্সে পাস করে যাবে। যাক সে কথা। এই নাও তোমার পারিশ্রমিকটা, তুমি রাখো। হ্যাঁ যাও, নজর রেখো কেউ যেন আমাকে ডিস্টার্ব না করতে আসে। যাও। ওকে বস। যেও না চুন্না বাবু, যেও না, দাঁড়াও দাঁড়াও চুন্না বাবু। কোথায় যাবে? না, আজ তোমাকে প্রথমেই নেব ওই লজ্জা হরণের ইন্টারভিউ। এই বাড়ি চারিদিকে বসানো আছে পাওয়ারফুল সিসি ক্যামেরা, আর সেই সিসি ক্যামেরার সামনে তোমার ওই উন্মত্ত যৌবনে চুম্বন দিয়ে পান করব তাজা মিষ্টি মধু। তোমরা কি সবাই বোবা হয়ে গেছো? এত অসহায় মেয়ের কাপড় আত্মরক্ষে তোমাদের কানে পৌঁছবে না। একটা শয়তান তোমাদের সবার সামনে আমার ইজ্জত লুট করবে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবে। ছি, তোমরা সবাইকে হাতে ছুরি পড়ে আছো। ওগো, এদেশের যুব সমাজ কি বোবা হয়ে গেছে? ঠিক ঠিক তোমাদের, শত ঠিক তোমাদের পৌরসভা। তাই আমি আমার মতন এই 2-4টা সত্যিকারের পুরুষ আছে, তবে পুরুষত্বের সুযোগ দেওয়ার কথায় তবে আমি দেবো তোমার নারীত্বকে বলে দিয়ে আমি দেবো আমার আসল পুরুষত্বের পরিচয়। বলো বলো সবে কতদিন বেনুরাবে আরো দাবার জগত সবা শ্রেষ্ঠ বাসনা ভাবে। কাছে আসবে না, একদম কাছে আসবে না বলে দিচ্ছি। আসবোই তো। এই আমার দেওয়া ড্রেসটা তোমার বাড়িতে কেমন ম্যাচ করেছো তা তো আমি সামনাসামনি দেখতে আসবোই। আচ্ছা, তুমি আমার আর কত কাছে আসতে পারো বলো তো? ঠিক তুমি যতটা কাছে চাইবে। সত্যি বলছো? তুমি না ভীষণ ভীষণ। আর তুমি ভীষণ ভীষণ মিষ্টি। ছাড়ো, আমাকে ছাড়ো বলছি। আমার লজ্জা করে না বুঝি? ওগো আমার লজ্জাবতী, তোমার ওই লজ্জার দিয়ে ঢাকা পাপড়িগুলো একটু একটু করে জাগিয়ে তোলো। সত্যি সত্যি কৌশিক, আমি যে আর পাচ্ছি না। তোমার ভালোবাসা দিয়ে আমাকে ভরিয়ে দাও, তোমার ভালোবাসা দিয়ে আমাকে আপন করে নাও। তুমি আর আমি হারিয়ে যাই অনেক অনেক দূরে। বিউটি, আর সেখানে গিয়ে কোনো কথা বলবো না, শুধু তোমাকে জড়িয়ে ধরে একান্ত আপন করে নিয়ে বলবো, বেশি কি বলি যখন বলে তুমি আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরব। বেশি কি বলি
ভালোবাসা 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 অমন করে চমকে উঠলে কেন? অর্ককে আসল কারণটা খুলে বলো। বোঝাবার কিছু নেই রাঙা বাবু, যা বলবো আমি ঠিকই বুঝে নিয়েছি। দাদা দাদা, কি হয়েছে? ডাকছিস কেন? বল কি হয়েছে? কিছুই না বাবু, কিছুই না। দেখি আপনি? হ্যাঁ, আমি বিউটির মাস্টার তো দাদা। মাস্টার তো বলছো কেন? আমার তো নিজের দাদাই নেই, আমি নিজের দাদার থেকেও অনেক বেশি আপন। আপন দাদার থেকেও বেশি আপন? হ্যাঁ। তাহলে তুমি ওনার নাম ধরে রাখছো কেন? ওটাই তো আধুনিক সমাজের কালচার দাদা। হ্যাঁ, কি ওর আধুনিক সমাজ? যে সমাজের ছোট বোন তার দাদাকে নাম ধরে ডাকে, সেই সমাজের কি আবার ঘেন্না হয়? আপনার এই রক্ষণশীলতা দেখে আমার লজ্জা পাচ্ছে না বাবু। What do you mean? I want to that mean বিউটি ভুল করেছে। বিউটি যে আপনার মতন একটা হজ গায়ের শিয়াল্লা জস্তাতে ঘর করছে, তার কোনো এক্সটেনশন আপনি দিতে পারবেন না। কি করে পারবো বলো তো? এরা চায় আমি শাখা নোয়া পরে শাড়ি পরে এক হাত ঘোমটা দিয়ে আদিকালের বদ্যি সেজে বসে থাকি। নো 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 নো, দ্যাট ইম্পসিবল। এই জন্যই তো অর্ঘ দিয়ে তোমার জন্য কিছু মডার্ন কস্টিউম আমি পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ অর্ঘ, হ্যাঁ তোমার ফিস হিসাবে এই নাও আরো 50,000 টাকা রাখো। 50,000 টাকা? শুধু 50,000 টাকা নয়, ওই তোমার চেম্বার করবার জন্য ওই হাইকোর্ট পাড়ায় একটা ঘর পর্যন্ত ভাড়া নিয়ে। হ্যাঁ, এর অর্ঘকে লোক দেখে এইভাবে আপনি ঠিক করছেন না। কে ঠিক কে ভুল তার বিচারক আপনি নন ধ্রুববাবু। ওই টাইম ইজ দ্য বেস্ট জাজ, সময় সবচেয়ে বড় বিচারক। সময় আসুক, বুঝবেন কে সঠিক, আপনি না আমি। এই রকম ব্যভিচার অবিচার আমি কিছুতেই মানব না। হিন্দু শাস্ত্র মতে আমি যখন তোমাকে বিয়ে করেছি, তুমি হবে আমার ভাইদের মায়ের মতো, এটাই আমি আশা করব। আমিও তো একই কথা বলি দাদা। কি কথা বলিস? বল অর্ঘ বল, তুই কি কথা বলিস? বৌদি, তুমি আমার মায়ের মতো। তোমার দু চোখে আমি খুঁজে পাই আমার মাতৃস্নেহের ছায়া। তোমার মুখে যেন ফুটে আছে মমতাময়ী মায়ের হাসি। আমি মাতৃস্নেহের কাঙাল বৌদি, আমাকে তোমার চরণে ঠাই দাও। দিলাম দিলাম ভাই, কারণ বৌদি তো মায়েরই সমান। Shut up! এইরব নোংরা নাটকটা তোমরা বন্ধ করো। বাস্তব থেকে তো নাটকের সৃষ্টি দাদা। সত্যি দাদা, আমার এই বৌদির গুণের কোনো তুলনা হয় না। আমার এই মাতৃসমা বৌদির অপার স্নেহ মমতার দান আমি কোনোদিন ভুলবো না দাদা, কোনোদিনও ভুলবো না। পাগলটার কাণ্ডটা দেখলে আমাকে এমন একটা ড্রেস এনে বললো, বৌদি তোমাকে কিন্তু পরতেই হবে। আচ্ছা বলো না, আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে? বলো। সে কাককে যেমন ময়ূর সাজারে সেই রকম। কি বললে তুমি? তোমার মতো লজ্জা বলে কি কোনো বস্তু নেই? বাঙালি বাড়ির গৃহবধূ হয়ে এইরকম নির্লজ্জার মতো পোশাক পরতে তোমার বিবেকে একটু বাজছে না? না, বাচ্চা না, কারণ আমার বিবেকটা তোমার এই ওল্ড কালচারের সিলেবাস থেকে জন্ম নেয়নি। তুমি ভুলে যেও না, একজন বাঙালি বাড়ির গৃহবধূ, তার চেয়ে বড় পরিচয় তুমি আমার স্ত্রী। ইয়াদের মতো স্ত্রী স্ত্রী বলো না তো, আমাকে মিসেস বলে ডাকবে। মিসেস। ও ওকে ম্যাডাম, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি শহর থেকে বউ নিয়ে এসেছি। কি হলো? মিসেস বলতে বললাম, মিসেস থেকে ম্যাডাম। হ্যাঁ, আজকাল মিসেসের থেকে ম্যাডাম শব্দটা আরো বেশি আধুনিক, তাই না? তুমি কি বলো তো,
আমাকে এখানে বিয়ে করে আসার পর থেকে একটা দিনে তুমি আমাকে ভালোবাসোনি। আচ্ছা, তোমার কি ইচ্ছা হয় না আমাকে ভালোবাসতে? জানো, অর্ঘ বললো সামনে সিনেমা হলে নাকি একটা দারুণ বই এসছে, চলো না আমরা দুজনে গিয়ে সেই সিনেমাতে দেখি না। আর সেখানে গিয়ে দুজনে একাকার হয়ে যায়। যখন আকাশে তারা উঠবে তখন আমরা দুজনের হাতে হাত রেখে রোম্যান্স করব। রোম্যান্স? হ্যাঁ, আর দুজনে একসাথে কাছাকাছি করে তোমাকে আমি ডেকে বলবো, কি? জিমি 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 আজা আজা আজা, জিমি আজা 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 বলসা এ জাগি জাগি লা উতারে সুদারে, জিমি 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 আজা আজা আজা, জিমি 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 আজা 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 রে বলসা এ জাগি জাগি লা উতারে সুদারে, জিমি 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 আজা আজা আজা, জিমি 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 আজা আজা আজা। তুমি আমি চিরদিন থাকবো পাশাপাশি, তুমি আমি চিরদিন থাকবো পাশাপাশি, সারা জীবন একই সাথে, সারা জীবন একই সাথে দেখে যেতে জিমি 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 আজা আজা আজা, জিমি 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 আজা 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 রে মেরা এই জাগি জাগি রা উতারে গেলি সুনা দে গেলি, জিমি 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 আজা আজা আজা, জিমি 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 আজা আজা আজা। আই ছোট লোকের মেয়ে, দেখছিস আমি আমার স্বামীর সাথে এখানে একটু রোম্যান্স করছি, অমনি এসে তোর গান করতে হলো, লজ্জা করলো না? আপনাকে আপনার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল। তাই তো তার সবচেয়ে প্রিয় গানটা কখন যে নিজের অজান্তে আমার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে আমি বুঝতে পারিনি। আর কখনো এমন হবে না, আমাকে ক্ষমা করবেন, আর কখনো এমন হবে না। খেতা আমি আমার স্বামীর সঙ্গে প্রেম করছি, আমার স্বামীকে দেখে নাকি ওর স্বামীর কথা মনে পড়লো। আমার স্বামীকে বুঝি ওর স্বামীর মতো দেখতে? বৌমা, আমার সন্ধ্যের ওষুধটা একই বৌমা। তুমি কেমন পোশাক পরেছো? কেন বাড়ির বউ হয়ে তুমি কিনা? কেন বাড়ির বউ বলে কি সবসময় শাড়ি পরে ঘোমটা দিয়ে থাকতে হবে? তার কি মানে আছে? আছে বৌমা, আছে। আর সেই মানেটা বোঝার মতো শিক্ষা বোধ হয় তুমি এখন অর্জন করতে পারো। সেই শিক্ষা আপনার কাছ থেকে আমি ভিক্ষে চাই না। হ্যাঁ, বাবা তো তোমাদের এই মডার্ন শিক্ষিত সমাজের সিলেবাস সম্বন্ধে জানে না। বিশেষ করে তোমার মতো এই আধুনিকা বউদের আমি কয়েকটা ব্যাখ্যা দিচ্ছি, জানো তো? হ্যাঁ, ব্যাখ্যা। এদিকের এ যুগের আদর্শ কুলবধূ তাদেরই বলে যারা টেম্পোরারি স্বামীদের নিয়ে পার্মানেন্ট প্রেমের আসর জমায়। এদিকের গৃহবধূ তাদেরই বলে যারা স্বামী সংসার ত্যাগ করে ওই নাইট শোতে দেখতে যায় ওই জঘন্য কুৎসিত সিনেমা। তোমার লেকচার শুনে হাততালি দেওয়ার সময় আমার নেই। তোমার যদি ইচ্ছে হয় আমার সাথে তুমি সিনেমা দেখতে যেতেই পারো, না হলে আমি অর্ঘ্যকে নিয়ে সিনেমা দেখতে চললাম। বাই। জিমি 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 আজা আজা আজা, জিমি 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 আজা আজা আজা। কোনো প্রতিবাদ না করে তুই হাসছিস যুবক? প্রতিবাদের ভাষা যে আবার হারিয়ে গেছে বাবা। ফুলের মালা ভেবে যাকে তোমরা আমার গলায় পরিয়ে দিয়েছো, ওই কাঁটার মালা হয়ে আমার শরীরটাকে কত বিক্ষত করে দিচ্ছে। না পারছি তাকে কিছু করতে, না পারছি তাকে ফেলতে। আমি তোর জীবনটাকে শেষ করে দিয়েছি। তুই আমাকে অভিশাপ দে, আমাকে তুই প্রাণ ভরে অভিশাপ
বাবা না, ও কথা বলবেন না। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, না জানি ভবিষ্যতে আর কত কি ঘটবে। বাবা, আপনি এমন কথা বলবেন না। আমি বড় স্বপ্ন দেখতাম রে, আমার ধুবড়ি বিয়ে দিয়ে এই বাড়িতে আমি লক্ষ্মী প্রতিমার মতো বউ পারবো, আর সেই লক্ষ্মী মায়ের আগমনে আমার আমার সংসারটা হাসি খুশি আনন্দে ভরে উঠবে। রোজ সন্ধ্যায় মা আমার ওই তুলসী তলায় চালবে মঙ্গল দ্বীপ, সারা বাড়িটা ভরে উঠবে শুধু ওই শঙ্খ ধ্বনিতে। সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। জনম জনম থাকো আমারই ঘরে, কেমন মধুর সুরে গান গাইছে? বকুল দিদি গো, কর্তা বাবু, বকুল দিদি লক্ষ্মীর পাঁচালি পড়ছে। বকুল? হ্যাঁ, রোজ সন্ধ্যায় বকুল দিদি তুলসী তলায় মঙ্গল প্রদীপ জেলে এই সংসারে মঙ্গল কামনা করে। এই সংসারে? আর রোজ সন্ধ্যায় ঠাকুর ঘরে বসে সংসারের মঙ্গল কামনা করে। এই সংসারের মঙ্গল কামনায় আমার বহুমর্যাদা করা উচিত। একটা কাছের মেয়ে হয়ে বকুল কিন্তু তাই করছে। হ্যাঁ গো কর্তা বাবু, বকুল দিদি যখন ঠাকুর ঘরে বসে পূজা করে তখন তাকে বৌদি বলে বলে আমার ডাকতে বড় ইচ্ছা করে গো কর্তা বাবু। আমায় ক্ষমা করো বর্তারা বাবু, আমি চাকর বাকর মানুষ, হয়তো কি বলতে কি বলে ফেলেছি। রামু, আমার মনে হয় কর্তা বাবু, বকুল দিদি কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, নিশ্চয়ই কোনো বড় ঘরের বউ। এমন লক্ষ্মী প্রতিমার মতো বউ কে ছেড়ে ওর নিষ্ঠুর স্বামীটা। আর রামুদা, তুমি চুপ করো, তুমি চুপ করো। কেন চুপ করবে? আজকে আমি বকুলকে জিজ্ঞাসা করব, কোথায় কোথায় ওর শ্বশুর বাড়ি, কেনই বা ওর স্বামী? বাবা, বকুল, আমি পূজার প্রসাদ নিয়ে এসেছি বাবা। পূজার প্রসাদ? হ্যাঁ বাবা, আজ লক্ষ্মী পূজা, তাই সারাদিন আমি উপোস থেকে সন্ধ্যেবেলা লক্ষ্মী মায়ের পুজো দিয়েছি। তুমি লক্ষ্মীর পূজা করেছো? কেন বাবা, চাকরানি বলে কি ঠাকুরের পূজাও করতে নেই? কেন তুমি নিজেকে চাকরানি বলে ভাবছো বকুল? তুমি তো এই সংসারের একজন। প্রসাদ নিন বাবা। নাও। তুমিও প্রসাদ দাও রামদা। হ্যাঁ হ্যাঁ দাও দিদি, বকুল দিদি দাও। কি হলো বর্মা, ধ্রুবকে প্রসাদ দিলে না? হ্যাঁ বাবা, দিচ্ছি বাবা। আমাকেও প্রসাদ দাও বকুল। বৌমা, অলক্ষীর মতো এই সংসারে অমঙ্গল করে চলেছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে কিছুটা অন্তত মঙ্গল করো বকুল, কিছুটা অন্তত তুমি মঙ্গল করো। আজ তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করবো বকুল, আশা করি তুমি তার যথাযথ উত্তর দেবে। কি কথা বাবা? কতদিন আগে তোমার বিয়ে হয়েছিল? আমার বিয়ে সে অনেকদিন আগে বাবা। তোমার শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি
আমি বলতে পারবো না মা। বলতে পারবি না? না মানে আসলে অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল তো, তাই আমার শ্বশুর বাড়ি ঠিক কোথায় সেটা আমার মনে নেই। তোমার শ্বশুর শাশুড়ি নেই বোধহয়। না না আছেন, আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আছেন। তোমার স্বামীর নাম কি? বাঙালি বাড়ির বউ আমি, নিজের স্বামীর নাম কি মুখে আনতে আছে? আচ্ছা বকুল, তোমার তো গুণের কোনো তুলনা হয় না, তবুও তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল কেন? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। নিশ্চয়ই তোমার স্বামী একটা লম্পট চরিত্রহীন, নইলে এমন সতী সাত্রী স্ত্রীকে ছেড়ে কেউ পালাতে পারে? বাবা, কর্তাবাবু তো ঠিক কথাই বলেছে বকুল দিদি। কর্তাবাবু কেন, আমিও যদি কখনো কোথাও বকুল দিদি তোমার স্বামীকে যদি দেখা পাই, ওই গলায় গামছা দিয়ে তোমার পায়ে ধরে ক্ষমা চাওয়াবো। রামুদা, না না, আমার সামনে তোমরা আমার স্বামীর এরকম ভাবে অপমান করো না। স্বামী আমার কাছে দেবতা। দেবতা নয় বকুল দিদি, সে একটা দানব। যে স্বামী তার স্ত্রীর ব্যথা বোঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো বকুল দিদি, না থাকাই ভালো। রামুদা, তুমি যাও বকুল, লক্ষ্মী পুজো করে সারাদিন তোমার কিচ্ছু খাওয়া হয়নি। যাচ্ছি মা। বাবা আপনি ভিতরে আসুন, আমি আপনার জন্য দুধ গরম করছি। আমার জন্য? আর তুমি কত কষ্ট করবে বকুল, সারাদিন অক্লান্ত সেবা দিয়ে আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো। নিজে নিজে না খেয়ে ঠিক ঠিক তবই মতো আমাকে তুমি খাইয়েছো। গোটা সংসারের কজন বৌমা তার শ্বশুর শাশুড়ির প্রতি এই কর্তব্য করে তুমি বলতে পারো? অথচ অথচ তুমি চাকরানি হয়েও জানো বকুল, তাই তাই না মাঝে মাঝে আমার বড্ড বলতে ইচ্ছা করে, তুমি যদি আমার বৌমা হতে। বাবা, আমার এই আয়ুটা আর 10 বছর বেড়ে যেত বকুল। আমার আয়ুটা বাবা, আর 10 বছর বেড়ে যেত। বাবা, বাবা, মানুষটার মনে বড় ক্ষোভ বকুল, শুধু তোমার দিকে তাকিয়ে ওই অভিমানী মানুষটা বেঁচে আছে। আমি তোমাকে অনুরোধ করছি বকুল, কখনো যেন ওই মানুষটার মনে ব্যথা দিয়ে চলে যেও না। এই বাড়ি ছেড়ে তুমি চলে যেও না বকুল, এই বাড়ি ছেড়ে চলে যেও। আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করব মা। দাঁড়াও বকুল, কিছু বলবে? চমৎকার চমৎকার বকুল, চমৎকার চমৎকার তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামি দাঁড় করিয়ে এই বিবেকের চাবুক মেরে ক্ষত বিক্ষত করে দিচ্ছ, আর সবার সামনে ভালো মানুষ সেজে বলছো স্বামী আমার কাছে দেবতা। আমি যে নিরুপায়। নিরুপায়। স্বামী তার সম্পর্কের অধিকারে স্ত্রীর কাছে আসবে, তবু সে নিরুপায়। চুপ করো গো, তুমি চুপ করো। বেশ, তবে তাই হোক। সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করো বকুল। যেদিন আমি আমার এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো, সেদিন সেই সত্য হবে রামুদার উক্তি, যে স্বামী তার স্ত্রীর যোগ্য মর্যাদা দিতে পারে না, সেই স্বামী থাকার থেকে না থাকাই অনেক অনেক উপায়। না, আমার জীবন থেকে আমি কোনোদিনও তোমাকে হারিয়ে যেতে দেব না। আমি স্বীকার করছি, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার স্বামী, আমি তোমার প্রিয়তম স্ত্রী। বকুল, আমার বকুল, আমার বকুল। ভালোবাসি তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে শুধু বলে। ভালোবাসি তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে শুধু বলে। আমি তো হাসি
কৌশিক লাহিড়ী আমাকে প্রমোশন দিয়ে একেবারে চাপা থেকে মিস চম্পা কলি করে। তাই তো মাত্র 10 দিনের চাকরিতে আমি ইনকাম করি 10,000 টাকা। কিন্তু আমি তো হাসছি, তাহলে আমার চোখ থেকে এত জল আসছে কেন? তাহলে কি চম্পাকলির অন্তরে ঘুমিয়ে থাকা চাপাটা এখনো কেঁদে কেঁদে মরছে? এই শালি একদম কাঁদবি না বলছে, একদম কাঁদবি না। আমি এখন রাত ছুড়া বাবুদের আধার রাতের মুখ্য রানী মিস চম্পাকলি। ওইসব বাবুদের কামনার বাজারে মুঠো মুঠো যৌবন বিক্রি করাই আমার একমাত্র ডিউটি। I say stop! You're laughing. Otherwise, I will shoot you. কেন না গো? বলে এমন খেপে গেলে কেন? Okay, beauty. বিউটি? না, আমি বিউটি নয়, আমি চম্পাকলি। বিউটিফুল, কি নাইস লাগছে তোমার। যেন মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে ওই অজন্তা ইলোলারের উয়াচিত্রের একটা জীবন্ত মডেল। অজন্তা ইলোরা নয় বাস, অজন্তা ইলোরা। আজ আমি যৌবনের মডেল হয়ে ঠিক এমনি করে আপনার হৃদয়ের সেবা করতে চাই। চাপা, एक आँख मारो तो पर्दा हट जाए, दूजी आँख मारो कलेजा कट जाए। एक आँख मारो तो पर्दा हट जाए, दूजी आँख मारो कलेजा कट जाए। दोनों आँखें मारो तो छोरा पट जाए, छोरा पट जाए। दोनों आँखें मारो तो छोरा पट जाए, छोरा पट जाए। दिल वालों के दिल का करार लुटने मैं आई हूँ यूपी बिहार लुटने। दिल वालों के दिल का करार लुटने मैं आई हूँ यूपी बिहार लुटने। फसाना सोने की तिजोरी पर्ची घड़ा सा खटार लुटने। दिल वालों के दिल का करार लुटने मैं आई हूँ यूपी बिहार लुटने। दिल वालों के दिल का करार लुटने मैं आई हूँ यूपी बिहार लुटने। मुंगड़ा मुंगड़ा मैं घुटी गली मंगता है सबका जार क्या आई सुन के मंगता है सबका जार oh my sweet darling, oh sweet heart. তোমার মতন বিউটি কুইনকে কাছে পেয়ে ওই বিউটিকেও আমি ভুলে যেতে পারি। বিউটি কে বস? বিউটি আমার হার্ট কুইন, বিউটি আমার জীবনের কামনা বাসনা। বিউটি যদি আপনার জীবনের কামনা বাসনা হয় তাহলে আপনি আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? তোমাকে একটা নতুন কাজের দায়িত্ব দেবো। নতুন কাজ? Yes! ওই পাতলা কনকনকে তোমার ওই ভালোবাসার জালে জড়িয়ে ওই যৌবনের লোভ দেখিয়ে তাতে বসে আনতে হবে। তারপর এই পাতলা কঙ্কন যখন তোমার ওই ভালোবাসার প্রেমে হাবুডুবু খাবে তখন ওই ছলে বলে কৌশলে করে নেবে। You understand? আপনি নিজের ভাইকে আপনি এমন ভাবে ঠকাবেন বস? সৎ মায়ের ছেলে কখনো নিজের ভাই হতে পারে না। চলো চম্পাকলি, ওই কঙ্কনের সাথে এই কাজটা করতে পারলে আমি তোমাকে 5,000 টাকা বকশিশ দেব। আর যদি না পারি তাহলে জানবো এই চম্পাকলি রূপের জৌলস
আর ওই যৌবনের মধু সব ফুরিয়ে গেছে। ওই পুরুষের মন জয় করবার মতন নারীর হৃদয় আর চম্পাকলির মধ্যে নেই। আছে 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 মিস্টার লাহিড়ী আছে। আমি ইচ্ছে করলে এই চম্পাকলে তোমার মতো লোভী পুরুষদের যখন খুশি আমার যৌবনের আগুনে পুড়িয়ে মারতে পারে। আমার যৌবনের সুধা পান করিয়ে যখন ইচ্ছে তোমাদের মতো হাজারটা কৌশিক লাহিড়ীকে পাগল করে দিতে পারে, পাগল। আর তাই তোমার কথা মানতেই ওই পাগলা কঙ্কনকে আমি ওই হিংস্র দানবটা আমার দিকে তেড়ে যাচ্ছে। ওর হাতে বিষ ভরা সিরিঞ্জি, ওই বিষ ভরা সিরিঞ্জি আমার শরীরে ঢুকিয়ে দেবে। কে আছো? বাঁচাও, বাঁচাও! এই পাগলা, পালাবি কোথায়? এদিকে আয় বলছি। না, আমি যাবো না। কি বললি? দোহাই তোমার, ওই বিষাক্ত ইঞ্জেকশন আমার শরীরে ঢুকিয়ে দিও না। আমি যে সহ্য করতে পারবো না। এই আমি আরে ঘুমাবি কি রে? ওই বসের হুকুমের মতো তোর আমি এই ঘুমটা কেড়ে নেব এই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে। ওই বসের হুকুম মতো কাজটা না করলে বস যে আমাকে। তোমার কোনো ভয় নেই রমজান, আজ থেকে সমস্ত দায়িত্ব আমার। মেম সাহেব, হ্যাঁ, হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকো না রমজান, এখান থেকে যাও। যে কাজটা এতদিন তোমরা ওই ইঞ্জেকশনের চাবুক দিয়ে করতে পারোনি, সেই কাজটা আজকে আমি করব আমার ভালোবাসা দিয়ে। হ্যাঁ, ভালোবাসা দিয়ে। এই পাষাণ করতে থেকে থেকে তোমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে রমজান। তাই মানুষের দুঃখ কষ্ট বেদনা তোমার এই পাষাণ হৃদয়টাকে ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারছে না। আর এর জন্য আমি আল্লাহকে জানাই লাখো লাখো রমজান। আরে এটাই তো রমজানের ডিউটি মেম সাহেব। এই রমজানের জন্য যখন কোনো আদমি দু চোখে পানি ঝরে, তখন এই রমজান খুশির আনন্দে চোখ দুটো না দু চোখ চোখ করে ওঠে। আর যখন কোনো আদমি এই রমজানের হাতে চাকু খেয়ে মরণ যন্ত্রণায় ছটফট করে, তখন এই রমজানের পাথর দিলটা না দিল খুলে অট্ট আসি আছে। অট্ট আসি আছে। রমজানটা আজ মানুষ থেকে একেবারে অমানুষ হয়ে গেছে। তাই তো ওর জীবনে স্নেহ, মমতা, ভালোবাসা বলে আর কিচ্ছু নেই। ভালোবাসা, স্নেহ, মমতা আছে আমার জীবনে মরীচিকা হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাকে ভালোবাসা দেব, সেই সঙ্গে দেব অফুরন্ত সুখের সন্ধান। আমাকে সুখের সন্ধান দেবে? দেব তো। ভালোবাসার মাঝে লুকিয়ে থাকে অসাধারণ একটা সুখ, প্রেমের মাঝে মিশে থাকে অনাস্বাদিত সুখ। তাই এসো, তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ো, আমি তোমাকে নিয়ে যাব সেই ভালোবাসার সুখের দেশে। কি তুমি আমাকে কোথায় হাত ধরলে কেন? আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? পাশের ঘরে গো। পাশের ঘরে কেন? পাশের ঘরে তো, পাশের ঘরে। সেখানে গিয়ে তো আমি তোমার সঙ্গে প্রেমের লুকোচুরি খেলি। কি বললে? তুমি আমার বুকের দিকে তাকিয়ে দেখো, আমার মধু ভরা উন্মত্ত যৌবন তোমাকে কেমন হাতছানি দিয়ে ডাকছে। কই তোমার বুকে তো দেখতে পাচ্ছি আমার বোনের ময়নার জমান বাঁধা কান্না। তোমার মুখে তো দেখছি আমার ময়নার করুণ দৃষ্টি। চুপ করো কঙ্কন বাবা, তুমি চুপ করো। তুমি সততার নামাবলী দিয়ে তোমার চরিত্রটাকে কিছুতেই ঢেকে রাখতে পারবে না। আমার এই যৌবনের দিয়ে আমি তোমার শিরায় শিরায় কামনার আগুন জ্বেলে দেবো। এসো বলছি, এসো বলছি। আমি যাবো না। ঠিক এই করে আমার বোন ময়না আমার বুকে চাপিয়ে পড়ে আমায় বলতো, দাদা তুই ছাড়া আমার কেউ নেই রে, আমাকে তুই এমনি করে চিরজীবন ভালোবাসবি তো। তখন আমি তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলতাম, কেন বাসবো না রে পাতলি,
আমি তোকে এমনি করে সারা জীবন ভালোবাসবো। কঙ্কন বাবু, কঙ্কন বাবু, তুমি পারিনি আমার ময়নাকে আমি আমার বুকের মাঝে আঁকড়ে রাখতে পারিনি। পুরো জোর করে আমার ময়নাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। কঙ্কন বাবু, তুমি এই মেয়েটা, তুমি তুমি আমার ময়না হতে পারো না। না না, চুপ করো, চুপ করো কঙ্কন বাবু, তুমি চুপ করো। বলো না, বলো না গো, তুমি কি আমার ময়নার মতো আমার কপালে ফোঁটা দিয়ে বলতে পারো না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা। না কঙ্কন বাবু, না, তোমার মতো একটা দেবতার হৃদয়ে আমার মতো একটা পাষাণের, আমার মতো একটা বারবনিতার কখনো স্থান হতে পারে না। কে বলেছে তুমি বারবনিতা? তুমি তো আমার স্নেহতুর মাঝে ছোট্ট ফোঁটা একটা অপরাজিতা। আমি যে কলঙ্কের। না, দাদার কাছে বোন, চিরস্নিগ্ধ নির্মল মন্দাকিনী। দাদা, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দ নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দ নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন। কাঁদছিস কেন রে পাগলি? ছোট বোন, বড় আদুরে ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদুরে ছোট বোন। আজ যে বড় আমাদের আনন্দের দিন। তুই তোর দাদাকে পেয়েছিস, আর আমি পেয়েছি আমার হারিয়ে যাওয়া বোন ময়নাকে। দাদা, ময়না, আমার ময়নাকে ওই শয়তানে কৌশিক লাইনে ওরা খুন করেছে আমার সম্পত্তি গ্রাস করার জন্য। ওই শয়তানটা আমাকে দিন রাত চাবুক মারে, ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগলে করে রাখতে চায়। এক বিন্দু জলও আমার খেতে দেয় না। হয়তো ও ময়নার মতো কোনোদিন ওরা আমাকেও। না দাদা, না, আমি বেঁচে থাকতে ওই শয়তানটা কৌশিক লাহিড়ী, ওই শয়তানটা তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি তুমি আমার কথা খুব মন দিয়ে শোনো। আজ থেকে আমি ছাড়া কারোর হাতের কোনো কিছু তুমি খাবে না। আর যতই ওরা ব্যথা দিক, যতই চাবুক মারুক, কোনো দলিলে বা কাগজে তুমি সই করবে না। ওই শয়তানটা জাল উইল তৈরি করে আমার সমস্ত সম্পত্তি গ্রাস করতে চাইছে, কিন্তু না, মরে গেলেও আমি ওই দলিলে কোনোদিন আমি সই করব না, কিছুতেই না। মরার জন্য প্রস্তুত হ। দাদা, কি হলো চম্পাকলি? তুমি তোমার যৌবনের জাল ফেলে ওই পাগলটার হৃদয়ের মন জয় করতে পারোনি? তবে কি আমাকে এই যে ভাবতে হবে মিস চম্পাকলি একটা পাগলের কাছে হেরে গেছে? হ্যাঁ বাস, কিছু কিছু হারের মাঝেও যে এত আনন্দ পাওয়া যায় সেটা আমার জানা ছিল না স্যার।
Sorry, sir. I am very sorry. চম্পাকলি, ওই পাগলার চোখের জলে তোমার ওই কমল হৃদয়ে করুণা জন্মালেও এই কৌশিক লাহিড়ীর পাষাণ হৃদয়ে কোনোদিন করুণা জন্মাবে না। দাদা শোন কঙ্কন, যেভাবেই হোক তোর সমস্ত সম্পত্তিটা আমার চাই। আমি তোকে শেষবারের মতন বলছি, তুই দলিলে সই করবি কি না বল। আমি আগেও বলেছি আর এখনো বলছি, ওই দলিলে আমি কোনো মতেই সই করব না। Shut up! ওই যখন করবি না তখন রঞ্জন, রঞ্জন, সালাম বস। এই পাগলাটাকে এখনই ওর রুমে নিয়ে চলে যা। ওর জ্ঞান ফিরলে আমাকে সংবাদ দিবি। আজ ওর সাথে একটা বিশেষ বোঝাপড়া আছে, জানিয়ে যা। ঠিক আছে বস, তবে আমি বলছিলাম কি, রাগের মাথায় আপনি যেন ওকে একেবারে খতম করে বসবেন না, তবে কিন্তু আপনি নিজেই বসতে হবে। ঠিক আছে বস, আমি তাহলে নিয়ে যাচ্ছি। যা, নিয়ে যা। কতগুলো অবাস্তব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ওই কঙ্কনকে বশ করতে এসে চম্পাকলি নিজে হঠাৎ বশ হয়ে গেল কেন? এত বিষ ইঞ্জেকশন করেও ওকে আজ পর্যন্ত পঙ্গু করা গেল না কেন? তবে কি ওই বিষের মধ্যে ভেজাল আছে? সেটাই তো স্বাভাবিক কৌশিক। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে বিষের মধ্যে ভেজাল থাকবে না কেন? ও মাই গড, আমি তো আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। তুমি হঠাৎ আমার বাড়িতে? আমি এসেছি ওই শয়তান ধ্রুব গাঙ্গুলির ওপর চরম প্রতিশোধ নিতে। আমার সঙ্গে আমাদের বাড়ির ওই বকুলের সাথে ওর কোনো গোপন সম্পর্ক আছে, তাই আমি চাই। কি চাও বলো? ওই চাকরানি বকুলকে তোমাকে বাড়ির থেকে তুলে আনতে হবে। বিনিময়ে এই কৌশিক লাহিড়ী কি পাবে? তুমি পাবে তোমার এই স্বপ্ন সুন্দরী বিউটিকে। ও বিউটি, ডোন্ট টাচ মি। আগে তুমি আমার কথাটা রাখো, তারপর আমি নিজে এসে তোমাকে ধরা দেব। আন্ডারস্ট্যান্ড? ও বিউটি, বলি তোমার সব